তো এখানে 13 জন ডাক্তারে ভোট বসে তারপরে তারা আমাদের মানে থেরাপি দিলে যে উপকার হবে তাদের ক্ষতি হবে। চিন্তা করলাম এইভাবে বছর বছর যদি অপারেশন করে তাহলে তো আর্থিক দিক দিয়েও সমস্যা, আর রোগী তো আর কয়বার অপারেশন করা সম্ভব। পরে এর মধ্যে আমি যেমন এই যে আপনার এখানকার ওই মোবাইলে একটা দেখছি যোগাযোগ করে এইখানে একবারে আসছি। 6 মাস ওষুধ খাওয়া শেষ হয়েছে। এই যে গত জ্ঞান পরীক্ষা করছি করছি ওটার এই নেই, আর এই 3 মাসটা আমাদের ফ্রিজে পাওয়া যায় নর্মাল রিপোর্ট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই। আমরা বলে থাকি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, এই 4টি মরণ ব্যাধির কোনো ভিত্তি নেই, 4টি সম্পূর্ণভাবে সুস্থ হয়। বিশেষ করে এরকমই একজন রোগী আমরা আপনাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছি। আপনার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতার নাম আব্দুর রহমান, আপনার মায়ের নাম আমেনা বেগম, গ্রাম হাবলা পূর্বপাড়া, পোস্ট অফিস হাবলা, থানা বাসাই, জেলা টাঙ্গাইল। আপনার যে রোগী, আপনার কি হয়? নাতিন। আপনার নাতিনের কি হয়েছিল? আমার নাতিনের সর্বপ্রথম 1.5 বছর আগে মানে জ্বর আসে আর কি। জ্বর আসে, চিকিৎসা করলাম গ্রামের ডাক্তারতে, 9.5 টাঙ্গাইল টাউনের হাসপাতালে ক্লিনিকের ডাক্তার যে 8-10 জন ডাক্তার দিয়ে 8-10টা ক্লিনিকে মানে মানে জ্বর আসে, আপনার জ্বর কোনোভাবে যায় না। অলরেডি 8-10 জন ডাক্তার দেখাইছেন, কোনোভাবে জ্বর যায় না। তারপর আপনি কি এইভাবে 4 মাস শুধু জ্বরেই করছে। তারপরে শুকিয়ে মনে করেন রক্ত কমে গেছে, রক্ত উঠছে। তারপর রক্ত কমে গেছে, রক্ত পড়ছে। ডাক্তারে বলেছে রক্ত বলছে জ্বরে রক্ত বলছে, তাও আর জ্বর থামে। পরে এক ডাক্তারে যেমনি ওই ঢাকা শিশু হাসপাতাল আচ্ছা ওইখানে নিয়ে গেছি। ওইখানে ডাক্তারি দিয়ে গিয়া আগে সব রিপোর্ট টুবুট দিয়ে গিয়া তারপর আলট্রাসোনোগ্রামে দিছো তখন আলট্রাসোনোগ্রাম টিউমার। পরে ওইটা ওই শিশু হাসপাতালে অপারেশন করছি। অপারেশন করার পরে অপারেশন করে সবটুকু ডেট করা ছিল না, এটা নারীর দুটো সিএনএসে ফের করা। 1 বছর পরে আবার মানে ওইটা আগের মতো আবার জ্বর মানে জ্বর আসা থামে না। তারপর শিশু হাসপাতালে আসছে, সেখানে টিউমার ধরা পড়ার পরে আপনারা অপারেশন করে, অপারেশন করার পরে সুস্থ থামছে, সুস্থ হয়েছে, কিন্তু পুরা টিউমারটা বার করতে পারেন। আবার 1 বছর পরে আবার তারপরে আবার শিশু হসপিটাল আসছেন। আচ্ছা, আসার পরে আবার ওইখানে আলট্রাসোনোগ্রাম করছে, মানে আবার বাড়তেছে, আবার দেখা যায় টিউমারটা আছে। তারপর তারা কি সিদ্ধান্ত দিল যে এটা থেরাপি দিতে হবে। আপনার এটা এই মুহূর্তে চিকিৎসা সম্ভব না, বা থেরাপি দেন মহাখালী ক্যান্সার চলে যায়। তারপর সেখানে গেছেন, ওইখানে গেছি, মানে ওইখানে পাঠাচ্ছি ওইটা কিভাবে দিতে হবে, কত মাত্রায় দিতে হবে, এটা মানে লিখিত আনা হবে। আচ্ছা আচ্ছা। তো এখানে 13 জন ডাক্তারে ভোট বসে তারপরে তারা আমাদের মানে থেরাপি দিলে যে উপকার হবে তাদের ক্ষতি হবে। সেখানে 13 জন ডাক্তারের ভোট বসে দেখছেন, যে কাছে তারা বলছে যে থেরাপি দিলে উপকার আছে, ক্ষতি বেশি হবে। তখন আপনারা কি সিদ্ধান্ত দিল? ওনারাই বলে দিচ্ছে যে আবার আপনারা অপারেশন, আবার আপনারা ওই শিশু হসপিটালে অপারেশন করেন। হ্যাঁ, এটা বলে দিছি। পরে আমরা চিন্তা করলাম, ব্যক্তি গেছি, ব্যক্তিরা চিন্তা করলাম এইভাবে বছর বছর যদি অপারেশন করে তাহলে তো আর্থিক দিক দিয়েও সমস্যা, আর রোগী তো আর কয়বার অপারেশন করা সম্ভব। পরে এর মধ্যে আমি যেমন এই যে আপনার এখানকার ওই মোবাইলে একটা দেখছি, তারপরে বলে পারি যে ওই একদিনের মধ্যে আমি এখানে যোগাযোগ করে এইখানে একবারে আসছি। এসে প্রথম পারিশ দিয়ে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে 3 মাস ওষুধ খাওয়া শেষ হয়েছে। এই যে গত জ্ঞান পরীক্ষা করছি করছি ওটার এই নেই, আর এই 3 মাসটা আমাদের ফ্রিজে পাওয়া যায় নর্মাল রিপোর্ট আছে। এই রিপোর্টে আসছে যে সম্পূর্ণভাবে ভালো নাকি? আর এর আগে রিপোর্টে ধরা পড়ছে যে আছে যে এখানে সম্পূর্ণ রিপোর্ট আমাদের সামনে রয়েছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ওনার 1 বছর আগে একবার টিউমারটা হয়েছে, সেটা অপারেশন করতে হচ্ছে। আবার 1 বছর পরে টিউমারটা হয়েছে, তখন ডাক্তাররা বলছেন যে অপারেশন হবে না, কেমন লাগবে। তারপর 13 জনের ডাক্তার ভোট বসে বলছেন যে কেমন হবে না, তাকে অপারেশন করতে হবে। তারপর ওনারা আমার কাছে আসছেন, আল্লাহর রহমতে 4 মাস চিকিৎসা হয়েছে, 3 মাস হয়েছে। এখন রিপোর্টে আসছে সম্পূর্ণরূপে ভালো। আল্লাহর শেষের মধ্যে এই সকল কেস সহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো রোগী হোক না কেন, হোমিওপ্যাথিকে অপারেশন ছাড়া, কেমোথেরাপি, রেডিওথেরাপি ছাড়া, ওষুধের দ্বারা সম্পূর্ণরূপে সুস্থ হয়। পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।